আমার নবী কয় আয়েশা রে, এটা এমন একটা মাঠ, একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না রে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই জন্য কবরে পড়ে থাকবো শত শত বছর। আজকে থেকে 200 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে তাদের ইতিহাসটা একটু জানাইয়া দেয়। বেশি দূরে যাবো না, 60 বছর আগে যারা পড়ে আছে এদের ইতিহাসটা জানাই দেয়। ওই দিন আমি হাদিসে দেখলাম 3 দিন পরে কবরের লাশের নাকটা পচা যায়, পেটের ভিতর থেকে পোকামাকড়গুলা নাক দিয়ে বেরিয়া সর্বপ্রথম রূপের বড়াই যে করছো, এই পোকামাকড় তোমার চেহারার মধ্যে অ্যাটাক করবো। 3 দিন পরে নাকের গোড়াটা পচা যাইব, 6 দিন পরে হাতের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, এরপরে আপনার চোখের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যাবে, এরপরে হাড্ডিগুলা কবরে পড়ে থাকবে। আস্তে আস্তে গুলা সব ছোট ছোট হাড্ডিগুলা রে ও বন্ধু 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 সব হাড্ডিগুলা পোকামাকড় আস্তে আস্তে খাইতে শুরু করবে। হাদিস শরীফে দেখলাম 60 বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডিগুলা থাকে, 60 বছরের পর আর কোনো অবশিষ্ট থাকে না। এই জন্য আপনার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আমার প্রশ্ন হলো, এমন একটা পরিস্থিতি আপনার তৈরি হবে, আবার খবর নিয়ে দেখেন এমন কিছু মানুষ আছে যারা মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা, ঠিক না? শত শত বছরের পর যেমন লাশ কবরে এমনই ভাবে পড়ে আছে, মাথার চুলও পড়ে নাই, বডির গোশত পচে নাই। কারণ কি? আরে এদের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে। কেন জানেন? এরা আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? অনেক বাড়িঘর বন্যার কারণে ভেঙে যায়, কিন্তু বন্যার কারণে ভাঙ্গার পরে দেখবেন কিছু কিছু লাশ 100 বছর 200 বছর পরে কবরে যেমন আছে তেমন পাওয়া যায়। এরা আমার আল্লাহর ইবাদত করে রাজি করে গেছে। এই জন্য চেতনা হলো 2টা, একটা হলো ইয়েজিদের চেতনা, আর একটা হইল হুসাইনের চেতনা। আমরা কি ইয়েজিদের চেতনাই নাকি হুসাইনি চেতনা? আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমি বলতে চেয়েছি দুনিয়ায় থেকে আহলে বাইতকে মহব্বত করা লাগবে, আমার পাঞ্জাতনকে মহব্বত করা লাগবে। যদি আপনি আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, দেখবেন এই কবরে আপনার লাশ পচবে না। এই কবরের ভিতরেই আমার আল্লাহ আপনাকে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, আরামে জান্নাতের গালিচায় ঘুমায়া যাবেন। এ আব্বু, ও আমার যুবক ভাইরা, এবার একটু আপনাদেরকে নিয়ে ভিন্ন দিকে চলে যাব। অন্তত পক্ষে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কবরে কেউ আপন যাবে না, কবরে কেউ বন্ধু যাবে না। যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না না? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। যাইলো কবর আন্দার কারে, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা কেন? ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। আল্লাহ কইতাম নি রে বাজান? আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে বেনু মিয়া বাধ্য। কথা কর না, ঠিক না বেটে? ও আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন
উইরা যাইতে এই তাহিরি বাদ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়াল, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ওই ইমানদার বলবে, ও মুনকার নকির, আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, কথা কোন রব কে? 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম ব্যবসা কারে আপনি চিনেন না তো? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি হয়। বাইরে একটু সাউন্ড ধরে দে, বাইরের বাইরের একটু সাউন্ড ধরে দিয়ে যারা। হায়রে প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। আরে সর্বঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন না। আরে নবীর প্রেমিক দিশা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী, জ্বলে না প্রেম তো না। নবীর প্রেমিক ইস ওরে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারে যখন উত্তর দিব, মুনকার নাকিরি বলবো উনজুর, তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা, তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে, তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না, ওই কবরের ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে। আমি প্রশ্নের উত্তর দিয়েছি, আমার জাহান্নাম কিরে দেখাইতেছে রে, আওয়াজ করে এখন এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ডাক দিয়া কয় আমি উত্তর দিয়েছি, আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে, হে নবীর উম্মত, না রে না রে, না 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 না, কয় কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ও আল্লাহর বান্দা, যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম। উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল থেকে বদল, বদল বদলে কুল বদলে বাস, এই যে বদল, কয় আবদালাকা আল্লাহ রাব্বুল আলামিন তুমি
উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা রে, ও ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে? আমার বান্দা তো উত্তর দিয়া দিছি, জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও। এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি, ওই গালিচার মধ্যে সে শুইয়া যাবে। শুয়ার পরে তাকায় দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে এই আলো কোথায় থেকে এসেছো? ওই আলো ডাক দিয়ে বলবি আমি দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল। আমি